নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ বানাবো পোস্ত। পোস্তটাকে বাটার জন্যে আমি বেশ খানিকক্ষণ আগে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এখন কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করে সামান্য পরিমাণে নুন দেব। যদি লাগে তাহলে পরে আবার দিয়ে নেব। এবার আমি ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ রেখে দিচ্ছি। এদিকে আমি পোস্তটাকে একটা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি। জানেন তো, পোস্ত খুব ভালো মানসিক চাপ কমাতে কাজ করে, শরীরকে শীতল রাখতেও কাজ করে। যাই হোক, এদিকে আমি রান্নাটা করে নিয়ে আমি কেটে রাখা ঝিঙেগুলোকে দিয়ে দিলাম, আর অল্প পরিমাণে হলুদ দিলাম, দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেব পোস্ত। এই পোস্তকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকে। অসমীয় ভাষায় আফুগুতি বলে, হিন্দিতে বা মারাঠিতে খাসখাস বলে, ওড়িয়ায় পোস্তা, কন্নড় বলে গাসাগাসা, তামিলে কাসা কাসা বলে। দেখুন, এই পোস্তর কতগুলো নাম, ভাবুন তো। যাই হোক, এদিকে মোটামুটি আমার রান্নাটা হয়ে এসছে। আমি কয়েকটা কাঁচা লঙ্কা, একটু নুন লাগবে তাই নুন দিলাম, সামান্য একটু চিনি দিলাম। এবার রান্নাটা মোটামুটি হয়ে এলে বেশি করে কাঁচা সর্ষের তেল দেব। তাতে করে সর্ষের তেলের যে ঝাঁসটা আছে না, এই পোস্ত খেতে আরও সুস্বাদু লাগবে। এবারে আমি ভাতের থালাটাকে সাজিয়ে নেব। ওপরে নিয়েছি লেবু লঙ্কা, কেউ নজর দেবেন না, সাথে আলু পোস্ত বিউলির ডাল।